ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের সবার জন্য আর একটা খুব সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটা তোমাদের খুবই হেল্পফুল হতে চলেছে ভিডিওটা। তো ভিডিওটা স্কিপ করো না। আমি এখানটায় দেখাবো যে আমি যে মেকআপের লুকটা ক্রিয়েট করেছি রিজনেবল প্রাইসের মধ্যে, তোমরা এই মেকআপ লুকটা কিভাবে ক্রিয়েট করবে সেই সমস্ত প্রোডাক্ট আমি আজকে তোমাদেরকে দেখাবো। কারণ মেকআপের যে লুকটা আমি কিভাবে করেছি স্টেপ বাই স্টেপ সেটা তোমরা শর্টস ভিডিওতে দেখতে পারবে। আর তোমরা দেখতে পাচ্ছ বেসটা কতটা সুন্দর হয়েছে আর ট্রান্সফার প্রুফ হয়েছে, যে মেকআপটা টাচ করলেও মেকআপটা নষ্ট হচ্ছে না। তো আমি আজকে এই কোন প্রোডাক্ট দিয়ে আমি এই মেকআপগুলো করেছি তো সবটাই তোমাদের কাছে শেয়ার করব। আর তোমরা কতটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা এইসব প্রোডাক্ট কিনতে পারবে সেটাও তোমাদেরকে এগুলো নিতে পারো। যারা যারা পুজোতে খুব সুন্দর করে সাজতে চাচ্ছ, আমরা সবাই পুজোতে এই কটা দিন খুব সুন্দর করে সাজতে চাই, তো তোমরা অবশ্যই এই রিজনেবল প্রাইসের মধ্যে প্রোডাক্টগুলো নিতে পারো। আর এগুলো হচ্ছে পার্পেল থেকে তোমরা যদি নিয়ে থাকো তাহলে তোমরা মাত্র একদিনের মধ্যে ডেলিভারি পেয়ে যাবে। মানে আজকে তোমরা যদি অর্ডার করো তাহলে তোমরা ওটা কালকে পেয়ে যাবে। তো সেটার জন্য কোনো চাপ হবে না। তোমরা এখন যদি ভিডিওটা দেখো তোমরা, তাহলে সঙ্গে সঙ্গে যদি তোমরা অর্ডার দিয়ে থাকো তাহলে তার নেক্সট দিনেই তোমরা হচ্ছে প্রোডাক্টটা পেয়ে যাবে। আর প্রোডাক্টগুলো দিয়ে খুব সুন্দরভাবে তোমরা মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট আমাদের মেকআপ করার জন্য প্রথমে দরকার হচ্ছে টোনার। তো টোনার তোমরা যে কোনো টোনার ইউজ করতে পারো, তোমরা যেটা ঘরে ইউজ করো রোজ টোনার সেটা চাইলে সেটাও ইউজ করতে পারো। তো ক্লিনজিং করার পর টোনার আমরা ইউজ করে দেন আমাদের ইউজ করতে হয় হচ্ছে একটা ভালো একটা ময়শ্চারাইজার। তো রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা কোন ময়শ্চারাইজার ইউজ করবে সেটাই আজকে আমি তোমাদের শেয়ার করে। আছে একটা হচ্ছে নিভিয়া সফট আর একটা হচ্ছে পন্ডস সুপার লাইট জেল। তো এই দুটা যদি তোমরা থাকে তোমরা অনায়াসে যে কোনো মেকআপ করতে পারবে। যদি তোমরা গরমকালের জন্য মেকআপ করতে চাও তাহলে পন্ডস সুপার লাইট জেল ময়শ্চারাইজার লাগবে, আর যদি তোমরা শীতকালের জন্য মেকআপ করতে চাও তার জন্য তোমাদের লাগবে নিভিয়া সফট। তো এই দুটা। সেকেন্ড আমাদের দরকার হচ্ছে প্রাইমার ময়শ্চারাইজার পরে আমাদের যেহেতু প্রাইমার লাগে, তো প্রাইমার তোমরা হচ্ছে কি নিতে পারো, একটা হচ্ছে ইনসাইডের প্রাইমার নিতে পারো যেটা হচ্ছে 2 in 1, যেখানে থাকবে প্রাইম প্লাস ময়শ্চারাইজার ওখানে থাকে। এটা এই প্রাইমারটা যদি তোমরা নিয়ে নাও তাহলে তোমাদের ময়শ্চারাইজারও লাগাতে হবে না। ময়শ্চারাইজার যদি স্কিপ করো তাহলে কোনো প্রবলেম হবে না। আর এটা হচ্ছে আরেকটা ব্লু হেভেনের প্রাইমার। তো চাইলে তোমরা এটাও নিতে পারো, যে কোনো একটা নিলেই তোমাদের হয়ে যাবে। তো কারেক্টার তোমরা কোন প্রাইসের মধ্যে নিবা, কিরকম নিবা, সব থেকে ভালো আজকে আমি তোমাদেরকে কারেক্টারের কথা বলবো। মানে রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা কোন কারেক্টার নিলে তোমাদের মেকআপটা দারুণ হবে, তোমরা খুব সুন্দরভাবে মেকআপ করতে পারবে। তো সেটা হচ্ছে ইনসাইডের কারেক্টার। চাইলে তোমরা এটাও নিতে পারো, কিন্তু আমি বলবো এটার থেকে আর কিছু একটু টাকা দিয়ে তোমরা এটা নিতে পারো, কারণ এটা বেস্ট রিজনেবল প্রাইসের মধ্যে। তোমরা এই ভালো দুটা কারেক্টার প্যালেট পেয়ে যাচ্ছ। তো এখন অফার চলছে পার্পেলে। তোমরা যারা বড়টা নিতে চাচ্ছ না তাহলে তারা ছোটটাও নিতে পারো। রিজনেবল প্রাইসের মধ্যে আমার কাছে শুধু এটাই আছে, তো এই জন্য আমি শুধু তোমাদেরকে ফিটমিটা দেখালাম। একটা আছে ছোটটা আর একটা হচ্ছে বড়টা। মাঝে একটা আছে ক্রিম ব্লাশ, যেটা হচ্ছে ব্লু হেভেনের ক্রিম ব্লাশ। এটা আমি অনেক দিন আগে নিয়েছিলাম আর খুবই ভালো। আর দেখতে পাচ্ছ এখনো কতটা বাকি। আমি এটা খুব ইউজ করি, খুব শীতকালে আমি বেশিরভাগ এটাই ইউজ করি। খুব সুন্দর, চাইলে তোমরা এটা নিতে পারো। এটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কনসিলার পারো, সুইস বিউটির এই কনসিলারটা নিতে পারো, এটা খুবই ভালো রিজনেবল প্রাইসের মধ্যে। সেকেন্ড আমাদের মেকআপটাকে লক করার জন্য একটা দরকার ট্রান্সলুশন পাউডার। তার জন্য তোমরা নিতে পারো হচ্ছে ইনসাইডের ট্রান্সলুশন পাউডার। আছে হচ্ছে ইনসাইডের ট্রান্সলুশন পাউডার, আর একটা আছে তোমার হচ্ছে সুইস বিউটির ট্রান্সলুশন পাউডার। তো দেখতেই পাচ্ছ। তো চাইলে তোমরা এটাও নিতে পারো, চাইলে এটাও নিতে পারো। মেকআপটাকে সেট করার জন্য দরকার হচ্ছে একটা কম্প্যাক্ট। সেই কম্প্যাক্টটা হচ্ছে আমি ইউজ করি ফেসেস কানাডা। পার্সোনাল ইউজের জন্য আমি ফেসেস কানাডাটা ইউজ করি, অনেক দিন ধরে ইউজ করছি। শেড নাম্বার হচ্ছে ন্যাচারাল 02। খুব ভালো রিজনেবল প্রাইসের মধ্যে একটা কম্প্যাক্ট। তোমরা চাইলে এর বদলে ফিটমির যে কম্প্যাক্টটা আছে সেটা ইউজ করতে পারো। পর ব্লাশ, কন্ট্যুর, হাইলাইটার। তো একটা প্যালেটের মধ্যে সব কিছু তোমরা পেয়ে যাবে। আমি তোমাদের জন্য বাজেট অ্যাকর্ডিং সুইস বিউটির এই প্যালেটটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে আছে তোমাদের 3 রকমের ব্লাশের কালার, যেগুলো খুব সুন্দর কালার সব স্কিন টোনের জন্যে। আর একটা হচ্ছে তোমাদের ব্লাশ হাইলাইটার থাকছে, আর একটা
দুটো থাকছে হচ্ছে কন্ট্রোর। এখানে হয়তো লাইট দেখাচ্ছে কালারটা, বাট এতটা লাইট না, এগুলো একটু ডার্কের মধ্যেই আছে। আর থাকছে দুটো হাইলাইটার। আমি যখনই ভিডিও করি তখনই জানি না আশেপাশে এত কেন আওয়াজ হয়, যেহেতু আমার কাছে মাইক নেই, তো আমাকে এইভাবে ভিডিও করতে হয়। ভবিষ্যতে যদি কিছু করতে পারি তাহলে অবশ্যই মাইক কিনবো আর তোমাদের খুব সুন্দরভাবে ভয়েস দিয়ে ভিডিও দেখাবো। যাই হোক, তো একটা তোমাদের ব্লাশার প্যালেট, হাইলাইটার, মানে একটা প্যালেটে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে, সেটা একটা দেখিয়ে দিলাম। আর একটা তোমাদের রিজনেবল প্রাইসের মধ্যে একটা হাইলাইটার দেখাচ্ছি। এইটা হচ্ছে সুইস বিউটির হাইলাইটার, শেড নাম্বার হচ্ছে 04। খুব ভালো প্রাইসের মধ্যে, এত সুন্দর ফিনিশিং দেয় এই হাইলাইটারটা, তোমরা চোখ বন্ধ করে নিতে পারো। পিগমেন্টটা আমি তোমাদের দেখাচ্ছি, জাস্ট অল্প নিতে হবে। ডাস্ট অফ করলাম, দেখো একটুখানি দিয়ে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর গ্লো চলে আসলো। আর একটা তো তোমরা এটা নিতে পারো, এটা খুব ভালো একটা হাইলাইটার। সমস্ত মেকআপটাকে আমাদের সেট করার জন্য লাগবে একটা মেকআপ ফিক্সার। তার জন্য তোমরা ইউজ করতে পারো হচ্ছে সুইস বিউটির মেকআপ ফিক্সারটা, খুব ভালো। আজকে আমি এটা দিয়ে মেকআপটা সেট করেছি, খুব ভালো একটা ফিক্সার, তোমরা এটা নিতে পারো। মাস্কারা তোমরা নিতে চাইলে এনোয়াবের নিতে পারো, আর যদি নিতে চাও মেমলিনের এই মাস্কারাটা নিতে পারো, কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে আমি তোমাদেরকে বলবো এটাই নেওয়ার জন্য। এটা রিজনেবল প্রাইসের মধ্যে খুবই ভালো একটা মাস্কারা। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, জানো তোমাদের কি করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে লাগবে, সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা। তো মেকআপ লুকটা তোমাদের কিরকম লেগেছে তোমরা অবশ্যই জানিও, আর আজকের ভিডিওটা তোমাদের হেল্পফুল হলো কিনা সেটাও কমেন্ট করতে ভুলো না। তো চলো, যারা যারা মেকআপ লুকটা এখনও পর্যন্ত দেখোনি, শর্টসে আপলোড করা আছে, তোমরা দেখে নিতে পারো। আর আগের দিনও আমি একটা ষষ্ঠীর মেকআপ লুক ক্রিয়েট করেছি রিজনেবল প্রাইসের মধ্যে, ট্রান্সফার প্রুফ মেকআপ কীভাবে করবে সেটাও দেওয়া আছে, তোমরা চাইলে সেটাও চেক আউট করে নিতে পারো। তো ভিডিওটা যদি ভালো লাগে, আর একবার বলে দিচ্ছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো দেখা হচ্ছে পরের ব্লগে।